কারণ এই কথাগুলো বলে মানে করুণা পাওয়ার 2017 সালে হঠাৎই ঘোষণা আসে তাহসান মিথিলা আর একসাথে থাকছেন না, তাদের ডিভোর্স হয়ে গেছে। যা শুনে তাদের ভক্ত অনুরাগীরা হতবাক হয়ে গিয়েছিল। তাদের ডিভোর্স মেনে নিতে পারেননি কেউই। সে সময় ডিভোর্স নিয়ে মিথিলা মুখ খুললেও আজও নিশ্চুপ তাহসান, কখনোই এ বিষয়ে মুখ খোলেননি তিনি। তো ভিউয়ার্স, চলুন জেনে নিই কেন ডিভোর্স হয়েছিল তাহসান মিথিলার। আমার প্রথম প্রেম ইফতেখার আহমেদ ফাহিম, বিকজ উই আর ভেরি গুড ফ্রেন্ডস। সোশ্যাল মিডিয়ায় আদর্শ কাপল হিসেবে সবার ওপরে ছিলেন তাহসান মিথিলা। তাদের এই জুটি নতুন প্রজন্মের নিকট আদর্শ প্রেমের উদাহরণ ছিল। উঠতি তরুণ তরুণীদের নিকট ঈর্ষার কারণ ছিলেন তারা। দীর্ঘদিন ধরে আলাদা থেকেও তাদের মধ্যকার ঝামেলা মেটানোর চেষ্টা করেছিলেন বলে জানা যায়, কিন্তু শেষ পর্যন্ত আসলে তা আলোর মুখ দেখেনি। বিচ্ছেদের পথে হাঁটতে হলো এই তারকা দম্পতিকে, কিন্তু বিষয়টি নিয়ে তারা কেউই মুখ খুলছিলেন না। 2017 সালের মে মাসে তাহসান মিথিলার প্রায় 11 বছরের সংসার আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়। সে সময় বিচ্ছেদ নিয়ে মিথিলা বলেছিলেন, আমরা খেয়াল করলাম দুজন মানুষ নিজ নিজ জায়গা থেকে দুই ধরনের জিনিস চায়। তাহসানের জীবনের লক্ষ্য হয়তো একরকম আর আমার হয়তো আরেক রকম, তবুও দুজন ভিন্ন রকম মানুষ তো একসঙ্গে থাকে, আমরাও থেকেছি। শেষ পর্যন্ত আর হলো না। আমাদের যখন বিয়ে হয় তখন আমাদের দুজনের বয়সই অনেক কম ছিল। তাহসানের সে সময় ছিল 26 এবং আমার ছিল 23। মিথিলা বলেন, আমাদের কেরিয়ারও একসঙ্গে গড়ে উঠেছে। কেরিয়ারের বিষয়ে আমাদের মধ্যে ঝামেলা ছিল না, কিন্তু একটা সময় এসে মনে হচ্ছিল 11 বছর আগের একজন মানুষ আর পরের একজন এক থাকে না, অনেক পরিবর্তন দেখা যায়। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এরপরে অবশ্য মিথিলার একাধিক সম্পর্ক ও কেলেঙ্কারি ফাঁস হয়। তবে জানেন কি, বিচ্ছেদ নিয়ে কোনোদিন কিছু বলেননি তাহসান। যেন এক বুক ভরা যন্ত্রণা কষ্ট তিনি নিজের মাঝেই লুকিয়ে রেখেছেন। তো ভিউয়ার্স, তাহসান মিথিলার ডিভোর্সের নৈপথ্যে আপনি কাকে দায়ী করবেন, তাহসান নাকি মিথিলা, নাকি কেউই নয়? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না।